এক জঙ্গলে কয়েকটি পাখি একটি বড় গাছের কাণ্ডের কোঠরে নিরাপদে বসবাস করছেন। এক সময় ওই পাখিদের বাপ দাদারা ওই কোঠরটি তৈরি করে রেখে দিয়েছিল। তারা ভেবেছিল পরবর্তীকালে তাদের বংশধরদের যেন নতুন করে খড়কুটো দিয়ে বাসা বুনতে না হয়। এভাবেই যুগ যুগ ধরে ওই পাখিদের বংশধরেরা ওই গাছের কোঠরে বসবাস করে যাচ্ছেন। পূর্বপুরুষের দেওয়া তাদের বাসাটি বেশ বড় আর বেশ শক্তপোক্ত, তাই ওই পাখিরা নিজেদেরকে ধনী পাখি মনে করেন আর অন্যান্য পাখিদের দেখে নাক ছিটকাতো, তাদের দূর অবস্থা দেখলে খুশি হতো। যারা নিজেরা খড়কুটো দিয়ে তৈরি করে তাদের বাসা ঝড়ে ভেঙে গেলে ধনী পাখিরা অট্টহাসি হাসত। গরিব পাখিদের গরিব বলে তাদেরকে অপমান করত, মাঝে মধ্যে তাদের গালি গালাজ দিত। কিছুদিন পর ওই গাছের দূরে থাকা একটি নদী ভাঙতে ভাঙতে গাছের কাছাকাছি আসতে থাকে। গাছটি বুঝতে পারে যে তাকে অল্প কিছুদিনের মধ্যেই নদীর স্রোতে ভেসে ভেসে বহুদূরে কোনো এক অজানা জায়গা চলে যেতে হবে। কিন্তু সে কথা অহংকারী পাখিরা কখনো বুঝে উঠতে পারে নাই। একদিন গাছটি ওই পাখিদের ডেকে বললেন, তোমাদের বংশধর কয়েক যুগ ধরে আমার বুকের ভিতর বসবাস করে আসছে, তাই তোমাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তোমাদের আগের বংশধরেরা জঙ্গলের সকল পাখিদের সাথে মেলামেশা করত, কখনো কাউকে ছোট মনে করত না। কিন্তু আজ তোমাদের অহংকার বেড়ে গেছে, তাই তোমরা আমার কোঠরে থাকতে পারবে না। তোমরা এক্ষুনি আমার কোঠর থেকে বেরিয়ে যাও। তোমাদের অহংকারের ফল আমাকেও ভুগতে হবে। একবার বর্ষাকালে নদীতে বড় বন্যা এলো, আর নদীর কিনারা ভেঙে ওই পুরাতন গাছটির সলিল সমাধি হলো। গাছটি স্রোতে ভাসতে লাগলো, গাছটির কোঠরের পানি ডুবতে লাগলো, আর অহংকারী পাখিগুলি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। কিন্তু আশেপাশের কোনো পাখি সাহায্যের হাত বাড়িয়ে দিল না। ফলে ওই দলে অনেক পাখি প্রাণ ত্যাগ করলো। কিছু পাখি কোনো রকমে প্রাণে বেঁচে গেল। বেঁচে যাওয়া পাখিগুলি ভাসমান গাছকে জিজ্ঞাসা করলো, এমন বিপদ হবে, আগে বলনি কেন? গাছটি উত্তর দিল, যদি বলতাম তবে তোমরা কোনোদিনও এ কথা বুঝতে পারতে না যে অহংকারীদের পতন নিশ্চিত। শিক্ষা, যদি কোনো দেশকে ওই গাছের সাথে তুলনা করি আর ওই দেশের শাসক বা রাজাকে ওই পাখিগুলির সাথে তুলনা করি, তবে ফলাফল হবে রাজার অহংকারের কারণে দেশের পতন হয়। এ কথা মিথ্যা নয়।